আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2022 সালে ইংলিশ ফার্স্ট পেপার যে উইদাউট ক্লোজটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে মূলত কথা বলবো। তোমাদের অনেকের একটি প্রশ্ন, উইদাউট ক্লোজ আমি পারবো না, বা কিভাবে পারবো, কিভাবে পূর্ণ মাস পাবো। আর আজকের এই ক্লাসে তারই উত্তর দেবো ইনশাআল্লাহ। এবং এখানে তোমাদের এমন কিছু টেকনিক বা রুলসের কথা বলবো যেগুলো তোমরা জানলে অনায়াসেই তোমরা উইদাউট ক্লোজ পারবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। তো চলো সেই টেকনিকগুলো কী এবং সেই রুলসগুলো কী একটু দেখে নিই। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ, অর্থাৎ প্রতিটি গ্যাপে একটা সঠিক শব্দ বসে আমাকে পূরণ করতে বলা হয়েছে, আমরা সেই কাজটি করব। ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক বছরগুলোতে দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস, অনেক অ্যালার্মিং তথ্য রয়েছে, দ্যাট দ্য ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং এ সিগনিফিক্যান্ট চেঞ্জ, যে বিশ্বের জলবায়ু ইজ আন্ডারগোয়িং, যাচ্ছে সিগনিফিক্যান্ট চেঞ্জ, একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে। ওয়াল দিস রিপোর্টস প্রোভাইড, এই সমস্ত তথ্য প্রদান করে, ড্যাশ এভিডেন্স অ্যান্ড এভিডেন্স। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এভিডেন্স শব্দটি নাউন, এটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে একটা আমরা আর্টিকেল বসাই দিতে পারি। কত সহজ, এটা কি কঠিন কিছু না। এর বাইরে আমরা বসাতে পারি স্ট্রং বা ক্লিয়ার, স্ট্রং বা ক্লিয়ার। তাহলে গ্যাপের পরে যদি নাউন থাকে, তার আগে যদি গ্যাপ থাকে, অর্থাৎ গ্যাপের গ্যাপের পরে যদি নাউন থাকে, তাহলে উক্ত গ্যাপে আমার কি বসাবো, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যানটাও কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এ অ্যান্ড দ্য আর্টিকেল এগুলা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যান্ড এভিডেন্স, অ্যান্ডটা কেন হলো, এভিডেন্স শব্দটি হচ্ছে নাউন, তার আগে থেকে ভাওয়েল আছে ই, যার কারণে অ্যান হয়েছে। আর এই শব্দটি নাউন, এই কারণে এর আগে থেকে অ্যাডজেক্টিভ হয়েছে স্ট্রং অথবা ক্লিয়ার, তোমরা যে কোনো একটি বসাতে পারবে। দ্যাট ওয়ার্ল্ডস টেম্পারেচার্স আর ইনক্রিজিং ডে বাই ডে, এই সমস্ত রিপোর্ট আমাদেরকে একটা শক্তিশালী এভিডেন্স দেখায়, ঘটনা প্রমাণ করে দেয়, প্রদান করে। দ্যাট ওয়ার্ল্ডস টেম্পারেচার্স, বিশ্বের তাপমাত্রা আর ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন বেড়েই যাচ্ছে। দিস ইনক্রিজ ইন গ্লোবাল ড্যাশ, বি নাম্বার আমরা যেটি বসাবো তাহলে টেম্পারেচার বা ওয়ার্মিং। This increase in global temperature, অথবা আমরা বসাতে পারি ওয়ার্মিং। একটু খেয়াল করো যে কেন এখানে টেম্পারেচার হলো বা ওয়ার্মিং হলো, একটু খেয়াল করি। দিস ইনক্রিজ, এই বৃদ্ধি, ইন গ্লোবাল টেম্পারেচার, গ্লোবাল এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ আছে। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে নাউন বসে। টেম্পারেচার শব্দটি নাউন, ওয়ার্মিং শব্দটাও কিন্তু নাউন। দিস ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার অথবা ওয়ার্মিং ইজ কজড ড্যাশ ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এখানে বাই প্রিপোজিশনটা আমাদের বসে দিতে হবে। এটি প্যাসিভ ভয়েস করা আছে, অতএব প্যাসিভ ভয়েস আমরা জানি V3 পরে বাই বসে, যে দিস ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার ইজ কজড বাই ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য আর্থ। ডি নাম্বার আমরা বসাবো এখানে অ্যারাউন্ড বা ইন। মোস্ট ক্লাইম্যাটোলজিস্ট, অধিকাংশ জলবায়ুবিদ ড্যাশ, এখানে আমরা বলতে পারি বিলিভ বা প্রিডিক্ট, আমরা যে কোনোটা বসাতে পারি। বিলিভ বা প্রিডিক্ট, প্রিডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, অথবা থিঙ্ক, অথবা কনসিডার। মোস্ট ক্লাইম্যাটোলজিস্ট, অধিকাংশ জলবায়ুবিদগণ বিশ্বাস করেন, অথবা প্রিডিক্ট ভবিষ্যৎবাণী করেন, অথবা থিঙ্ক চিন্তা করেন, অথবা কনসিডার বিবেচনা করেন
that greenhouse effect is the likely cause of this global warming, অর্থাৎ তারা গ্রিনহাউস ইফেক্টটাকে দায়ী করছে এই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য। ইট মে হার্ম হিউম্যান বিংস, এক নম্বর আমরা বসাবো বিংস বা এক্সিস্টেন্স বা লাইফ। এক্সিস্টেন্স ইট মে হার্ম, এটা ক্ষতি করতে পারে হিউম্যান বিংস, মানব জাতির, লাইফ জীবন অথবা এক্সিস্টেন্স অস্তিত্বের, সিরিয়াসলি সাংঘাতিকভাবে। দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি দ্যাটস ম্যানকাইন্ডস টু গ্রো ফোর। দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুড আছে মডেল ভার্ব, তাহলে অবশ্যই ভার্বের বেজ ফর্ম এখানে আমাকে দিতে হবে। রিডিউস বা লেসেন বা ডিক্রিজ, এখানে আমরা বসাবো রিডিউস মানে কমিয়ে দেওয়া। কি কমিয়ে দিবে? দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস, এটা পারে কি আকস্মিকভাবে রিডিউস কমিয়ে দিতে পারে ম্যানকাইন্ডস ড্যাশ টু গ্রো ফুড, ম্যানকাইন্ডস মানব জাতির কি অ্যাবিলিটি সক্ষমতা বা পাওয়ার বা এফোর্ট। তাহলে দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস বা লেসেন অথবা ডিক্রিজ মানেও কমানো। রিডিউস বা লেসেন বা ডিক্রিজ। ম্যানকাইন্ডস ড্যাশ টু গ্রো ফুড, ম্যানকাইন্ডস কোন জিনিসটাকে কমিয়ে দেয়? অ্যাবিলিটি সক্ষমতা, পাওয়ার বা এফোর্ট বা ক্যাপাবিলিটি, পাওয়ার বা ক্যাপাবিলিটি বা এফোর্ট। অথবা আমরা বসাতে পারি অ্যাবিলিটি। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের উইদাউট ক্লোজ নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যেই কিছুটা হলেও বুঝতে পেরেছো বিষয়টি, এবং আমার আত্মবিশ্বাস তোমরা এই রুলসগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই উইদাউট ক্লোজ পারবে না, আত্মবিশ্বাস। আর সর্বোপরি বারবার পড়ো, পড়ার কোনো বিকল্প নেই। ইফ ইউ স্টাডি এ লট, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার ইন ইউর ফাইনাল এক্সাম, নো ডাউট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।